ঈদের দিন আবারও বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেড রোডে নামাজের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভোটার তালিকা, কেন্দ্র রাজ্য সংঘাত ও বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান মমতা ব্যানার্জি। আর তাতেই উঠছে বড় প্রশ্ন, প্রশাসনিক দায়িত্ব না নিয়ে কি শুধুই আবেগ আর অভিযোগের রাজনীতি চালানো হচ্ছে? যখন রাজ্যে একের পর এক ইস্যুতে সরকার চাপে, তখন কি এই ধরনের বক্তব্য শুধুই জনমত ঘোরানোর চেষ্টা? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এসআইআর এর কারণে ভোটের তালিকা বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন এই ইস্যুতে কলকাতা থেকে দিল্লি, এমনকি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন তিনি। কিন্তু বাস্তবতা কি? এত বছর ধরে ক্ষমতায় থেকেও কেন ভোটার তালিকা নিয়ে এই অভিযোগ? এটা কি প্রশাসনিক ব্যর্থতার স্বীকারোক্তি নয়? কেন্দ্রের বিরুদ্ধে অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। কিন্তু বিরোধীদের মতে এ এক পুরনো কৌশল, নিজের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রকে দোষারোপ করছেন তিনি। রাষ্ট্রপতি শাসনের আশঙ্কার কথা তুলে ভয়ের পরিবেশ তৈরি করা, এটাও মমতার রাজনৈতিক নাটকের অংশ মাত্র। এছাড়াও বিজেপিকে চোর, গুন্ডা ও গদ্দারদের পার্টি বলে তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বললেন তিনি। एफआईआर में इसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाईकोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रखा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का और सिटीजन का साथ, नागरिक का साथ, और कम्युनिटी का साथ, और कास्ट का साथ, और फिट का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। रोशनी अगर रुकावट है तो उसको अरे मोबाइल ताकत छीनना है। हमारा अधिकार हम मोदी जी को नहीं लेने देंगे। हमारा एक ही काम है, अब कोई भी आदमी जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं। हमारा देश को I'm proud of my India. I'm proud of the world. Let this message go to the world for peace, serenity and friendship. आप जो तुम्हारे जाके तुम्हारे भारत देश है इंडिया का, आप जो उधर में जाके पूरा शक्ति मिलाता है, कलाम मिलाता है, तो आपका असर नहीं करते है। और हिंदू और मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, एक विकेट है। मैं तो कहेंगे आप सबसे बड़ा विकेट है, आपका सरकार है। आज आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं और मरते हैं, जो लड़ते हैं और जिंदगी में कामयाब होता है। সব মিলিয়ে মমতা ব্যানার্জির দেওয়া এই বার্তা রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। বিরোধীদের দাবি মমতা ব্যানার্জি শুধুই বক্তব্য আর দোষারোপের রাজনীতি করছেন। এখন প্রশ্ন, আর কতদিন এই বক্তব্যের রাজনীতি চলবে? দায়িত্ব এড়িয়ে দোষ চাপানোর রাজনীতি এখন পুরনো হয়ে গেছে। মানুষ এবার হিসাব চাইবে কাজের, প্রতিশ্রুতির আর ব্যর্থতার। আর সেই হিসাব থেকেই ঠিক হবে বাংলার ভবিষ্যৎ যাবে কোন পথে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।